নমস্কার, আমি মহারাজ অশোক শাস্ত্রী। আপনাদের এই সপ্তাহের রাশিফল 7ই জুলাই থেকে 13ই জুলাই এই সপ্তাহের রাশিফলে আপনাদের জানাচ্ছি। এই সপ্তাহে তো জগন্নাথ দেবের রথযাত্রা, অত্যন্ত শুভ দিন শুরু হয়েছে এবং চন্দ্র পুষ্যা নক্ষত্রে আছে, আমরা জানি। তো এই চন্দ্র পুষ্যা নক্ষত্র থাকলে যাবতীয় শুভ কাজ আপনারা করতে পারেন। কোনো নতুন দোকান করবেন, নতুন ব্যবসা করবেন। এই জগন্নাথের তিথি, এই তিথিতে আপনারা পুষ্যা নক্ষত্র রবিবার, সোমবার, মঙ্গলবার এক সপ্তাহ উল্টো রথ পর্যন্ত আপনাদের কোনো নতুন কিছু করলে আপনারা অত্যন্ত শুভ হবে। যাই হোক, আমি এই সপ্তাহের রাশিফলে আমি আসি মেষ রাশি। তো এই মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যায় 7 থেকে 8 তারিখের মধ্যে সমাজের সম্মান বৃদ্ধি হবে এবং মানসিক যে অস্থিরতা বা যে অশুভ সময় মেষ রাশি যাচ্ছে, তুলনামূলকভাবে এই সপ্তাহে আপনাদের অনেক ভালো যাবে। আর দেখা যায় 9 তারিখ বা 10 তারিখে আপনাদের শুভই হবে। অফিস আদালতে, বিশেষ করে অফিস আদালত বা কর্মের জায়গাটা অত্যন্ত শুভ। কর্মে উন্নতি, অর্থ সম্পদ যোগ শুভ, লটারি প্রাপ্তি বা হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর পারিবারিক যে স্বামী স্ত্রীর মধ্যে যে অবনতিটা ছিল, ভুল বোঝাবুঝি বা রাগের বশত দুজনের মধ্যে যে সম্পর্কের অবনতি, তো এই সপ্তাহে জগন্নাথের কৃপায় আপনাদের মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের অত্যন্ত শুভ বা তাদের যে গণ্ডগোল বা অশান্তি, দাম্পত্য কলহ, সেটা বিনাশ হবে, অর্থাৎ আবার সম্পর্কের উন্নতি হবে। দেখা যায় এই সপ্তাহের রাশিফলে 11-12 তারিখ সময়টার মধ্যে ভালোই কাটবে। আর যারা শিক্ষার্থী যারা আমার ভাই বোন বা আমার বন্ধুরা আছো, ছোট ছোট বন্ধুরা, তাদের পড়াশুনোর জায়গাটায় মনোযোগী হতে হবে। কারণ মাথায় রাখতে হবে যে এটা শ্রাবণ মাস, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের রবির অবস্থান, আমরা জানি রবির অবস্থান শ্রাবণ মাসে কর্কট রাশির অবস্থানে রয়েছে। যারা বিদ্যার্থী ভাই বোনেরা আছো, আমার সোনামণিরা আছো, তাদের কিন্তু মন চঞ্চল বা ভ্রমণ বা বিভিন্ন রকমভাবে তাদের মনটা উদাসীন হতে পারে। পড়াশোনার প্রতি তাদের মনোযোগ দিতে হবে। আর মেষ রাশির যারা জাতিকা, তাদের বলবো স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে, আর হটকারিতা বা হঠাৎ রাগ জিত সেটাকে কন্ট্রোল করতে, তাহলে তোমাদের দাম্পত্য জীবন সুখে যাবে। বিশ্বরাশির জাতক জাতিকা বা বিশ্বরাশির জাতক জাতিকাদের মোটামুটি যারা রাজনীতিবিদ বা যারা সমাজের সোশ্যাল রিফর্মার বা সমাজের কাজ করে, তাদের কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জনসংযোগ বাড়বে এবং তাদের ক্ষেত্রে দেখা যায় শুভই যাবে। যারা রাজনীতিবিদ বা সমাজের রিফর্মার আছেন, বিশ্বরাশির জাতক জাতিকাদের আসবাবপত্র বাড়িতে রং করা বা আসবাবপত্র কেনা বা গৃহে নতুন কোনো সরঞ্জাম কেনা, এর জন্য কিন্তু অর্থ ব্যয় হবে, কিন্তু শৌখিন দ্রব্য তার প্রতি কিন্তু এই সপ্তাহে যোগ থাকবে। 9 তারিখে আপনাদের 9 বা 10 তারিখের মধ্যে আপনাদের যাবতীয় কাজকর্ম সফলতা আসবে। কোনো আটকে থাকা কাজ আশা করি সেটা আবার সমাধান হবে এবং অর্থপ্রাপ্তি হবে। 10-11 তারিখের মধ্যে প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে আপনাদের থাকতে হবে। বিশেষ করে দেখা যায় নতুন কোনো লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় হবে এবং আপনাদের নতুন ড্রিল বা ব্যবসার নতুন চিন্তাভাবনা বা নতুন ব্যবসা শুরু হতে পারে। অংশীদারি যাদের পার্টনারশিপ বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে
যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। তবে 14 তারিখের পর থেকে কিন্তু পার্টনারশিপের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থী ভাই বোনদের পড়াশোনায় উন্নতি, বিশেষ করে শারীরিক কারণে পড়াশোনা কোনো বিঘ্ন ঘটাতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতাটা কমাতে হবে, তা নাহলে পারে কিন্তু তোমাদের যারা ছোট ছোট ভাই বোন আছো তাদের কিন্তু যেখানে খুশি ইচ্ছা মতন চলাফেরা। রাত্রেবেলা বিশেষ করে তোমাদের এই সপ্তাহের ক্ষেত্রে রাত্রেবেলা তোমাদের বিপদ হতে পারে। সন্ধ্যার আগে তোমরা বাড়িতে আসবে, রাত্রের বেলা কিন্তু তোমরা বাইরে থেকো না। যারা আমার ছোট ছোট ভাই বোন আছে, শিক্ষার্থী বন্ধুরা আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, এই রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো সপ্তাহের প্রথমটা শান্তি পাবেন, কিন্তু পরিশ্রম না করলে পড়াশোনায় কিন্তু অবনতি ঘটবে। এই সপ্তাহে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে দ্রব্যহানি হতে পারে, সাবধানে থাকবেন। দ্রব্যহানি কোনো জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে, বা আপনাদের নিজের যে মালপত্র কোথাও ভ্রমণে যদি যান সেগুলো সাবধানে রাখবেন। 8 তারিখের পর 8 জুলাই তারিখে থেকে মোটামুটি ব্যবসায় উন্নতি হবে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হবে এই সপ্তাহে। পুরনো টাকা বা যে বিজনেসম্যান যারা আছো বা যারা সরকারি চাকরি করো তাদের ক্ষেত্রে হঠাৎ আর্থিক একটা উন্নতি বা আর্থিক একটা সুযোগ সুবিধা বা যোগাযোগ কিন্তু তোমরা পেতে চলেছ। আর 10-11 তারিখের বেশিরভাগ সময়টা কিন্তু আনন্দ, উৎসাহ, ভ্রমণ এবং বাড়িতে কোনো অনুষ্ঠানের ভিতর দিয়ে কাটবে। যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে একটু মনোসংযম করতে হবে, আর বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোই থাকবে। হ্যাঁ, এবার আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এই সপ্তাহের প্রথম ভাগে কিন্তু মানসিক শান্তি অবশ্যই পাবেন। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যায় সৃজনশীল কাজ বা যারা রাজনীতিবিদ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে লস, অর্থনৈতিক ক্ষতি নির্দেশ করছে। নিজের প্রতিভা করার জন্য অত্যন্ত সুযোগ পাবেন। এই সপ্তাহে কিন্তু বিশেষ করে নানা কাজে কোনো কাজকর্মের দিক দিয়ে ব্যর্থ হবে, এবং যারা আপনার নিম্নতন বা অধীনস্থ কর্মচারী বা যারা আছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু আপনার অবদ্ধ হয়ে যাবে। আর বাড়িতে কোনো কাজকর্ম, অফিসে কোনো ধরনের বস্তু মানে যাকে বলে মূল্যবান কোনো বস্তু বা টাকা পয়সা বা মানি ব্যাগ আপনারা সাবধানে রাখবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অর্থ ক্ষতির বিশেষভাবে নির্দেশ দেখা যাচ্ছে। 12 তারিখের মধ্যে রাশির পঞ্চম স্থানে চন্দ্রের যখনই চন্দ্র পরিভ্রমণ করবে রাশির চন্দ্রের গোচর অনুসারে আপনাদের কিন্তু শুভ যাবে। সেটা 12 তারিখের পরে, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে শরীর স্বাস্থ্য এক প্রকার যাবে, অর্থনৈতিক ক্ষতি নির্দেশ করছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, তা নাহলে পরে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষতি নির্দেশ করছে। যারা পড়াশোনা করছে ভাই বোনেরা তাদের ক্ষেত্রে সাবধানে পথ অবলম্বন করতে হবে, পথ চলা, কারণ দুর্ঘটনা যোগ, হঠাৎ করে কোনো আঘাত বা দুর্ঘটনা আছে। সাপ, কুকুর, বিড়াল, বিষভয় থেকে খুব সাবধান থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে 7 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত। ধনু রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক দেবগুরু বৃহস্পতির কৃপায় শুরুতেই বলবো সব কাজ পরিকল্পনা মাফিকই হবে, তবে মানসিক সন্তুষ্টি কম থাকবে, মানসিক যন্ত্রণাটা বৃদ্ধি পাবে, কর্মে সাফল্যতা দেরিতে আসবে, এবং দেখা যায় আপনাদের কর্ম করতে গেলে আপনারা যে প্রত্যাশা নিয়ে কর্মটা করছেন সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে কোনো শত্রু এসে বাধা হয়ে দাঁড়াবে, কোনো শত্রু এসে বাধা হয়ে দাঁড়াবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। 12 তারিখের মধ্যে পর থেকে আপনাদের শুভ হবে। এবার আসি ধনুরাশির জাতক জাতিকার। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে আপনাদের বিশেষ করে বৃহস্পতির কৃপায় সব কাজ পরিকল্পনা মাফিকই হবে, তবে সেজন্য বজায় থাকবে আপনার যাবতীয় মানসিক সন্তুষ্টি। হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় ধনুরাশির যারা জাতক জাতিকা আছে তাদের বৃহস্পতির কৃপায় অত্যন্ত শুভ ফলই হবে। ব্যবসায় প্রথম দিকটা শরীর স্বাস্থ্য ভালোই যাবে এবং পরিকল্পনা মাফিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। পিতার উপর খেয়াল রাখতে হবে, বাবার শরীর হঠাৎ করে খারাপ হতে পারে। 8 জুলাই তারিখ 8-9 তারিখে আপনাদের আনন্দ উৎসব, বাড়িতে কোনো আত্মীয় সমাগম হতে পারে,
এবং আপনারা অত্যন্ত শুভভাবে কাটাবেন। মান সম্মান, সামাজিক মান সম্মান থাকবে। বিশেষ করে 11 তারিখের দুপুরের পর থেকে আপনারা সাবধান থাকবেন। 11, 12, 13 তারিখ এর মধ্যে হঠাৎ কোনো কলহে আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং আপনাদের দেখা যায় কোনো শত্রু সমাগম বা চক্রান্ত শিকার হতে পারেন, এমনকি মামলা মোকদ্দমা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন এবং কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন না বা কারো সাক্ষী টাক্ষী দেওয়ার কোনো ধরনের কোনো এই 11 তারিখের পর থেকে আপনারা 2-3 দিন একটু নিজেকে একটু করে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা আছে তাদের কিন্তু পড়াশোনা মনোযোগ দিতে হবে ও কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যা ছিল সেগুলো সমাধান হবে আশা করি। কোনো টিউটর বা কোনো পরিবর্তন করে দেখা যায় যে কোনো সমস্যার সমাধান হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় শরীর স্বাস্থ্য ভালোই যাবে। যারা নার্ভের তাদের নার্ভ নিয়ে সমস্যা হবে। কোনো ধরনের হাতে পায়ে কোনো ব্যথা বা স্পন্ডিলাইটিস বা ফ্রোজেন শোল্ডার যেটাকে বলা হয়, এই ধরনের সমস্যা কিন্তু মকর রাশির ক্ষেত্রে হতে পারে। হঠাৎ করে কোনো ভারী কোনো জিনিস বা বস্তা বা কাঠ আপনারা তুলবেন না। কোমরে পায়ে মাঝে হঠাৎ করে ব্যথা লাগতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। 9 থেকে 10 তারিখের সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং মানসিক চাপ, মানসিক চিন্তা এই সময় কিন্তু নূতন পথের, নূতন যাত্রাপথ, নূতন ব্যবসা, নূতন কোনো কিছু চিন্তাভাবনা আপনাদের কিন্তু হতে পারে। মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আপনারা করতে পারেন ব্যবসা বাণিজ্য বা নতুন কোনো ডিল বা কোনো ব্যবসায়ী চুক্তি আপনারা করতে পারেন, অথবা আপনাদের কোনো নূতন কোনো ধরনের অর্থনৈতিক কোনো ভালো একটা সুযোগ কিন্তু এই সপ্তাহে আসবে। তারা মকর রাশি জাতক জাতিকাদের দেখা যায়। 12 থেকে 13 তারিখে যারা শিক্ষার্থী বন্ধুরা আছো তারা যারা ইন্টারভিউ দিচ্ছ বা চাকরির জন্য চেষ্টা করছো, 12 এবং 13, 14 তারিখে তোমাদের কোনো শুভ সংবাদ আসতে পারে, অথবা তোমাদের পড়াশোনায় বা তোমাদের কর্মে বিশেষ উন্নতি বা চাকরি পেতে পারো, এমন ধরনের কোনো মানে খবর বা ভালো কিছুর সম্ভাবনা আছে যারা মকর রাশি জাতক জাতিকা আছে। 9-10 তারিখের মধ্যে সময়টা শুভ। 13 তারিখের পর 13 তারিখ, 13, 14 তারিখ কোনো চাকরি বাকরি কোনো খবর বা কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান আপনারা পেতে পারেন। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকা। আমরা ভালো করে জানি মকর কুম্ভর যে শনি 7.5 চলছে, এমনিতে শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আয় উন্নতির দিক দিয়ে সার্বিকভাবে তাদের একটু মানসিক চাপে আছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু কুম্ভ রাশির ঘরে বসে আছে, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। রাশিপতি রাশির ঘরে আছে, শনি 7.5 যদিও থাকে, আপনাদের অনেক সমস্যার সমাধান হবে, ধীরে ধীরে হবে। 7 তারিখ পর থেকে 7ই জুলাই থেকে 13ই জুলাই কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে শরীর স্বাস্থ্য ভালো যাবে, ব্যবসা বাণিজ্য বিশেষ উন্নতির লক্ষণ, অর্থনৈতিক শুভ সময়। কিন্তু কোনো ধরনের বাধার প্রথম দিকটা 7-8 তারিখে কিন্তু শত্রুতা করতে পারে কেউ, শত্রুর বশত, রাগের বশত তোমাদের কিন্তু অত্যন্ত ক্ষতি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু সাবধানে থাকতে হবে। নিজেদের চালচলন, গতিবিধি, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্য খাবারের প্রতি নজর রাখতে হবে। কারণ দেখা গেছে যে কুম্ভ রাশি, মকর রাশি, ধনু রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুগার, প্রেশার, কোলেস্ট্রল এগুলো কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যায়। বাইল মানে পিত্তথলির সমস্যা দেখা দিতে পারে, হজমের সমস্যা দেখা দিতে পারে, লিভার জনিত কোনো প্রবলেম দেখা দিতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। 9 তারিখটা আপনাদের পক্ষে খুবই খারাপ সময়। 9-10 তারিখে আপনারা সাবধান থাকবেন। হঠাৎ করে কোনো দুর্যোগ বা দুর্ঘটনা আপনাদের মধ্যে আসতে পারে। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কুদৃষ্টির শিকার হতে পারো এবং সেখানে কিন্তু দেখা যায় যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অসফলতা দেখা দিতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকের মধ্যে। এবং শেষের দিকটা 12 তারিখের পর থেকে আপনাদের যে বদনাম, যে খারাপ সময়, সেটা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হবে যে সেগুলো ভুল ছিল এবং সংশোধন বা শুধরিয়ে যাওয়ার একটা সময় বা সংশোধনের সময় বা একটা ভালো সুনাম হওয়ার সময় কিন্তু 12-13 তারিখের পর থেকে হবে। 7 তারিখ থেকে 12 তারিখে আপনাদের একটু ধীরে চলতে হবে, পরিষ্কার কথা। নতুন ব্যবসা চালু করতে পারো সামনের সপ্তাহ থেকে, নতুন কোনো পরিকল্পনা তৈরি করতে পারো,
শরীরের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক জায়গাটা ভালোই আছে, কম বেশি তাদের আয় উন্নতি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। অপেক্ষা করতে হবে, দীর্ঘদিনের খারাপ সময় চলছে তার থেকে একটু ভালো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 2024 সালের শেষ অবধি কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আসি মীন রাশির জাতক জাতিকা। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক চাপ বাড়বে। ব্যবসা বাণিজ্যের শারীরিক পারিবারিক বিভিন্ন দিক থেকে কিন্তু মানসিক চাপ রাখবে। নিজেকে সংযত রাখতে হবে, ধীর স্থির থাকতে হবে এবং বুদ্ধি কৌশল দ্বারা তোমাদের চলতে হবে। তাহলে মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু পারিবারিক দিক দিয়ে সমস্যা দেখা দিতে পারে, ব্যবসার দিক দিয়ে সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহের প্রথম দিকটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর ট্রানজ্যাকশন অর্থাৎ লেনদেন সম্পর্কে সাবধান থাকতে হবে। এই সপ্তাহে কোনো লগ্নি করা যাবে না, এই সপ্তাহে কোনো ব্যবসা করা যাবে না এবং কাউকে কোনো বেশি পরিমাণে টাকা পয়সা ধার দেনা দেওয়া যাবে না, আপনারা কিন্তু পাবেন না। কোনো ধরনের এগ্রিমেন্টে সই করবেন না, কোনো ফ্ল্যাট কিনবেন না। এই সপ্তাহটা 13 তারিখের পর থেকে আপনাদের কিন্তু ভালো সময় আসবে। 12 তারিখটা অন্তত অপেক্ষা করতে হবে। 7 তারিখ থেকে 12 তারিখে কোনো নতুন কিছু হাত না দেওয়াই ভালো। আপনাদের এই সময় খরচের সময় খরচ বাড়বে, লস হবে এবং মনোমালিন্য হবে। ভালো